আমার নিজের মা বাবা কি আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি। আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। চমৎকার। কি বললে তুমি? ভিকি তোমার মেয়ের বাবা? শোন ভিকি, আমি বলছি শোন, এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। কি বলছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? প্রথমত আমরা জানি না কিছু না, হঠাৎ লন্ডন থেকে এখানে এসে উদয় হয়েছে। ও বলছে ওর মেয়ে হারিয়ে গেছে, যার কিনা একটা ছবি পর্যন্ত ওর কাছে নেই। এখন বলছে ওর মেয়ের বাবা তুই। তুই জানতিস ভিকি তোর মেয়ে আছে? বল তুই জানতিস? তোমরা শোনো, শুনেছো তো ওর কথা? শোনো শোনো অনুরাধা, শোনো এই মেয়েটার কথা শোনো। ব্রততী শোনো। সানি, সানি তুমি এসব কি বলছো বলো তো? এরকম উল্টোপাল্টা কথা কেউ বলে না কিচ্ছি। বিক্রম, আমার তো মনে হচ্ছে ওর কিছু একটা গন্ডগোল আছে। কি যা তা বলে যাচ্ছে এসব। ও কি জানে না যে শিখা তোমার স্ত্রী? এই কি সব উল্টোপাল্টা কথা বলছিস তুই? তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? সানি, বলছি তুমি সত্যি কথা বলছো গো? মানে তোমার আর ভিকির সন্তান আছে? ও মা, এটা তো কি দারুণ খবর! এত ভালো খবরটা তো আমরা কেউ জানতাম না। কি ভুলভাল কথা বলছিস তুই? এটা কি কোনো মজা করার বিষয়? চুপ করেছিস কেন তুই? চুপ করে থাকিস না, ক্ষমা চা আমার মায়ের কাছে। শিখা ফোন করছে। এই ঝামেলার মধ্যে আমি না, আমি পরে ওর সাথে কথা বলে নেব। ভিকি বাবু তো ফোনটা ধরলো না। শোনো, মনে হয় ভিকি কোনো কাজে ব্যস্ত আছে। তুমি আরেকবার করো তো, ঠিক ধরবে। আবার করব? হ্যাঁ, আরেকবার করে দেখোই না। আবার ফোন করাটা কি ঠিক হবে? আরে হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এই করো না, এবার ঠিক ধরবে, দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হয়েছে? সবাই চোখ মুখ গরম করে দাঁড়িয়েছেন, কি হয়েছে? বাবা বাবু আসুন আসুন, দারুণ খবর রয়েছে। এই যে আমাদের ভিকির আদিবাসী স্ত্রী শিখা, ও তো বাচ্চার কোনো খবর দিতে পারেনি, তাতে কি হয়েছে? ওর বিলেত ফেরত গার্লফ্রেন্ড ও ভিকির সন্তানকে নিয়ে এসেছে। ও বলছে যে ওর সন্তানের বাবা হচ্ছে ভিকি। কি বলছো তুমি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাগ্নে ভাগ্নে, তার মানে আমি দাদু হয়ে গেলাম তো? এত বড় একটা খুশি খবর, একটু মিষ্টি খাওয়াবে না? মিষ্টি নিয়ে চলে মামা প্লিজ। ওই দেখো রাগ করছো। আর বৌদি, হ্যাঁ এসব কি বলছো তুমি? ও আমার বন্ধু, ওকে অকারণে আমার গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করছো কেন তুমি? আরে বাবা, ও তো বন্ধু, মানে মেয়ে বন্ধু। তো মেয়ে বন্ধু মানে তো গার্লফ্রেন্ড, তাই না? কি মুশকিল ভিকি, তুমি তো একটু আগে বললে যে তুমি নাকি ওর কত ভালো বন্ধু, তোমরা নাকি একসাথে অনেক কথা শেয়ার করেছো। তার মানে মানে ও বললো বলে আমরা জানতে পারলাম যে তোমরা বেডটাও শেয়ার করেছো। সুপর্ণা, কি আজে বাজে কথা বলছো তুমি?
ভিকি বাবু এমন কোন কাজে ব্যস্ত থাকতে পারে যে ফোনটা কেটে দিল? ভিকি এরকম কেন করছে? আচ্ছা শিখা, তুমি কি আর ঠিক আছে। আমার ছেলেকে তুমি জানো না, চেনো না তুমি ভিকিকে? ও এরকম কাজ করতে পারে? হ্যাঁ, আর কে নাকে কি বললো তুমি? আর কিসের গার্লফ্রেন্ড? ভিকি বিবাহিত। তুমি কেন এই মেয়েটার কথা শুনে আমার পরিবারটাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে বলো তো? সুপর্ণা, কি হচ্ছে নাকি? প্রীতম, তুমিও? প্রীতম দেখো, প্রীতম দেখো দেখো দেখো, তো তোমার মায়ের বিচার দেখো। নিজের ছেলে আজে বাজে কাজ করতে পারে, আর আমি তো বাইরের মেয়ে, আমি কিছু বললেই তো খারাপ, তাই না? কাকিমুনি, দিদি ভাই, তোমরা এই মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো না গো। তোমাদেরও কি মনে হচ্ছে যে এই মেয়েটা মিথ্যে কথা বলছে? একটা মেয়ের উপর অন্যায় অবিচার করা হচ্ছে, জোর করে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, আর এত কিছু দেখার পরেও আমি চুপ করে থাকবো? কারুর কাছে কোনো প্রমাণ আছে? এত বড় একটা কথা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কি প্রমাণ আছে ওর কাছে? আর আমি এটা বুঝতে পারছি না সুপর্ণা, হঠাৎ তুমি ওকে সাপোর্ট করা শুরু করলে কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না দিদি 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 দিদি, কি হচ্ছে পুরোটা সিরিয়াস? মানে কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। আমি তোকে বলছি, এই মেয়েটা লন্ডন থেকে হঠাৎ এখানে উদয় হয়েছে, এসে বলছে ওর মেয়ে আছে, যে মেয়ে কিনা হারিয়ে গেছে সেই মেয়ের বাবা নাকি ভিকি। ভিকি এসব কিছু জানেই না, তখন থেকে আমাদের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজে বাজে কথা বলে যাচ্ছে মেয়েটা। বাহ বাহ বাহ, চমৎকার! তো গাছে না উঠতে এক কাঁদি। হ্যাঁ সানি, তুমি কিন্তু খুব বড় কথা বলছো। তুমি এই যে বললে না বিক্রম তোমার সন্তানের বাবা, কি প্রমাণ আছে তোমার কাছে এটার? আপনি তখন থেকে এটাই জানতে চাইছেন তো যে আমার কাছে এমন কি এভিডেন্স আছে যা দিয়ে এটা প্রমাণ হয় যে ভিকি আমার মেয়ের বাবা? আমি যতদূর জানি আপনিও 3 ছেলের মা। আচ্ছা, আপনার কি কখনো এটা বুঝতে অসুবিধা হয়েছে যে আপনি কার সন্তানের মা হতে চলেছেন? হাউ ডেয়ার! কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছিস? তুই কি ভুলে গেছিস? অনেকক্ষণ ধরে তোর অনেক উল্টোপাল্টা কথা সহ্য করছি। ক্ষমা চা, ক্ষমা চা আমার মায়ের কাছে এক্ষুনি। অ্যাপোলজাইজ টু হার রাইট নাও। আমি কোনো মিথ্যে কথা বলছি না ভিকি। শোন, আমার শুধু একটাই কথা বলার আছে। আমার কাছে আমার মেয়েকে খুঁজে পাওয়াটাই এখন সবথেকে আর্জেন্ট কাজ। আমি আমার তিতলিকে ছাড়া কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি আমাদের মেয়েকে খুঁজতে যাচ্ছি ভিকি। তুই কি আমার সাথে আসবি? অসম্ভব ব্যাপার, একটা অচেনা অজানা মেয়ে এসে আমার ছেলের নামে এরকম জঘন্য অ্যালিগেশন দেবে, এটা আমি সহ্য করতে পারছি না। এটা
কি করে হয়? আমি মা হয়ে এটা মেনে নিতে পারছি না সুদর্শন, এটা অসম্ভব ব্যাপার। শুনলাম, সবই তো শুনলাম, তবে রেখা আমাদের জানতে হবে ভিকি কি বলতে চাইছে। ওই তো এসে গেছে। আয় বাবা, এখানে বস বস, আয় বস। দেখ ভিকি, আজকে যে ঘটনাটা ঘটলো, মেয়েটা যে এত কিছু বলল, তোর কি আমাদেরকে কিছু বলার? আমি আর কি বলবো বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ এতদিন পর সানি এসে সব কি বলা শুরু করলো। তুই একটু মাথা ঠান্ডা করে একটু ভাবার চেষ্টা কর। দেখ, তুই যখন লন্ডনে ছিলিস, সানিও তখন লন্ডনে ছিল, আর তোরা তো খুব কাছের বন্ধু ছিলিস। দেখ, ভুল হওয়া মানুষের জীবনে খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। মানে আমি যেটা বলতে চাইছি, এরকম কোনো ভুল কি? তুমি কি বলছো সুদর্শন? তুমি ভিকির চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো? না রেখা, আমি কিছু বলছি না, আর ভিকির চরিত্র নিয়েও আমি কিছু বলতে চাইছি না। আমি জাস্ট সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি, যেটা ভিকিও বোঝার চেষ্টা করছে। নাহলে কি এমন হলো যে এত বছর পরে সানি এসে এরকম একটা দাবি করছে? সুদর্শন, এর মধ্যে পলিটিক্স জড়িয়ে নেই তো? না, তুমি ভেবে দেখো, অনিমেষ দা আমাকে ভোটে দাঁড়ানোর অফারটা দেওয়ার পরেই কিন্তু এই ঘটনাটা ঘটলো। দেখো, অনেকেই তো জানে যে অনিমেষ দা আমার সঙ্গে ভোটে দাঁড়ানো নিয়ে কথাবার্তা বলছেন। বলা যায় না, হয়তো কেউ ইচ্ছে করে চক্রবর্তী পরিবারে বিষ ঢালার জন্য এটা করাচ্ছে। পলিটিক্স? তুমি পার্টি জয়েন করছো? একটা কথা চলছিল, মানে আমাকে অফার করেছিল, কিন্তু আমি ভোটে দাঁড়ানোর কথা একেবারেই ভাবছি না। আমাদের অন্যরকম প্ল্যান আছে ভিকি। ভোট নিয়ে পরে কথা হবে, আমার মনে কিন্তু অন্য কথা চলছে। কি বলো? আমি বলতে চাইছি, শিখা আমাদের জন্য এত কিছু করলো, ভিকিকে নির্দোষ প্রমাণ করলো, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো, এত কিছু করলো, কিন্তু শিখা কোথায়? ওকে বাড়িতে ফিরিয়ে আনাটা খুব প্রয়োজন। আমি জানি, তুমি তো একদম ঠিকই বলছো সুদর্শন, আমিও তো এটাই চাই। ভিকি তো গিয়েছিল শিখাকে ফিরিয়ে আনতে, কিন্তু আসলে তার মাঝখানে এত কিছু ঘটে গেল। ভিকি, তুই কিছু বল, তুই কি ভাবছিস? আরে আমি তো শিখাকে আনার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু এর মধ্যে সানির পুরো ব্যাপারটা হয়ে গিয়ে শিখা আমাকে বারবার ফোন করেছে, কিন্তু আমি তোর ফোনই ধরতে পারছি না। আমি কি বলবো? হয়তো আমার ওপর খুব রেগে আছে, কিন্তু এই ঝামেলাটা না মেটা পর্যন্ত আমি তোকে আনতে যেতে পারবো না। আমি যদি ওকে বুঝিয়ে বলি, তাহলে নিশ্চয়ই বুঝবে। শিখা না হয় বুঝবে, কিন্তু আমরা এবার কি করব সুদর্শন? এই মেয়েটাকে নিয়ে আমরা এখন কি করি বলো তো? আমার তো মাথা কাজ করছে না। দেখো, আমরা এখন চাইলেই ওকে এখান থেকে চলে যেতে বলতেই পারি, কিন্তু তাতে সমস্যার তো কোনো সলিউশন বেরোবে না। এখন যদি সানির মেয়েকে খুঁজে পাওয়া যায়, অবশ্য সত্যি যদি ওরকম কোনো মেয়ে থেকে থাকে, তবেই আমি দেখবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হে ঈশ্বর, তুমি একটা রাস্তা দেখাও। কি হয়েছে তিতলি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? এই যে এখন গানটা চলছিল না, এটা আমার আর আমার মাম্মামের ফেভারিট সং ছিল। তুমি গানটা বন্ধ করে দিলে কেন?
এইভাবে মন খারাপ করতে নেই সোনা। পুলিশ আঙ্কেল তো তোমার মাম্মামকে খুঁজছে। পুলিশ আঙ্কেল দেখবে ঠিক তোমার মাম্মামকে খুঁজে বের করবে। তার আগে যদি তুমি এরকম মনমরা হয়ে বসে থাকো তাহলে আমার কষ্ট হবে না বলো? তুমি কি চাও আমি কষ্ট পাই? না, তুমি না খুব ভালো, ঠিক আমার মামামির মতো। গড প্রমিস আমি আর কখনো এমন কাজ করব না যাতে তোমার দুঃখ হয়। গুড গার্ল। আচ্ছা, ভোলু আঙ্কেল কোথায়? ভোলু আঙ্কেল না খুব ফানি। ভোলু আঙ্কেল যদি এখন এখানে থাকতো তাহলে খুব হাসাতো আমাদের। ঠিক আছে, আমরা কাল ভোলু আঙ্কেলকে নিয়ে আসবো। এখন তুমি খেয়ে নাও দেখি। কেমন? ইয়াম্মি। ঠিক আছে, এটা খাও, আমি দেখি তোমার রাতে শোয়ার মতো অন্য কোনো জামা আছে কিনা। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বিক্রম, বিক্রম মানে কি ভিকি বাবু? তাহলে সানি কি? তিতলির মা? একটা মেয়ের নাম সানি? উফ, এসব কি ভাবছি আমি? বিক্রম তো পৃথিবীতে অনেক আছে, আর এভাবে অন্যের ডায়েরি পড়াটাও ঠিক না। হ্যালো। হ্যাঁ, সরি শিখা, তুমি ফোন করেছিলে কিন্তু আমি তখন ধরতে পারিনি। আসলে আসলে আমি না একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম, বুঝলে? মানে একটা মিটিং চলছিল, আমি কিছুতেই বেরোতে পারছিলাম না, তাই পরে মাথা থেকে বেরিয়ে গেছিল। ভিকি বাবু, তুমি এত কৈফিয়ত কেন দিচ্ছ? আমি কি তোমাকে কিছু বলেছি? না মানে শিখা, তুমি আমার জন্য এত কিছু করলে, আমার উপরে যা যা অভিযোগ ছিল তুমি সবকিছু মিথ্যে প্রমাণ করলে, তুমি তুমি আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে আনলে, আর আমি তোমাকে ঠিক করে থ্যাঙ্কসও বলতে পারলাম না। আমার আমার খুব খারাপ লাগছে শিখা। খারাপ আমারও লেগেছিল ভিকি বাবু, তুমি যখন ফোনটা কেটে দিয়েছিলে। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তুমি নিশ্চয়ই কোনো জরুরি কাজে ব্যস্ত আছো, না তুমি কখনোই আমার ফোন কাটতে না। আসলে তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখার পর না আমার অনেক কথা বলতে ইচ্ছে করছিল। কিন্তু কি করি বলো তো, আমি এমন একটা কাজের মধ্যে আটকে গেছি শিখা, আমার এটা শেষ করতে তো একটা দিন সময় লাগবেই। তাই বাট আমি তোমাকে প্রমিস করছি শিখা, এখানে কাজটা মিটে গেলে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আমি হাত ধরে তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো শিখা। আই প্রমিস ইউ। তুমি কার সাথে কথা বলছো গো? তোমার আঙ্কেলের সাথে, ভিকি আঙ্কেল। আমিও আঙ্কেলের সাথে কথা বলবো, দাও না। তুমি কথা বলবে? কি কথা বলবে তুমি? আমি দেখবো আঙ্কেল কেমন। আচ্ছা আচ্ছা, দাঁড়াও।
শিখা একটা বাচ্চার গলা মনে হচ্ছে। তোমাকে তো অনেক কথা বলাই হয়নি ভিকি বাবু। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।